আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে ডিম আলুর চপের রেসিপি শেয়ার করব। বাসায় থাকা সাধারণ উপকরণ দিয়ে আমি এই ডিম আলুর চপ তৈরি করে দেখিয়েছি। আপনারা পুরো রমজান মাস জুড়ে ইফতারিতে এই ডিম আলুর চপটা তৈরি করে খেতে পারেন। আশা করি আমার আজকের এই ডিম আলুর চপের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ডিম আলুর চপটা তৈরি করতে হয়। একটা বাটিতে 2 কাপ পরিমাণ আলু ভর্তা নিয়ে নিচ্ছি। আমি আগে থেকে আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। আর আলু ভর্তা করার সময় খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো রকম পানি না থাকে। আলুতে পানি থাকলে ভালোভাবে চপের শেপ দেওয়া যাবে না এবং খেতেও ভালো লাগবে না। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচের পরিমাণ কমিয়ে নিতে পারেন। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর আপনাদের কাছে যদি গোলমরিচের গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা না দিলেও হবে। 1/4 কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং 1/4 চা চামচ রসুন বাটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চেষ্টা করবেন হাত দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে একপাশে রেখে দিতে হবে। ডিম আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে 2টা সিদ্ধ ডিম নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে একটা সিদ্ধ ডিম 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি যে পরিমাণ আলু নিয়েছি ওই পরিমাণ আলু দিয়ে এরকম 8টা ডিমের চপ তৈরি করা যাবে। এর জন্য আমি একটা ডিমকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এরপর হাত পরিষ্কার পানিতে ধুয়ে হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে। হাতে তেল লাগিয়ে নেওয়ার কারণে চপের শেপ দেওয়ার সময় হাতে আলু লেগে যাবে না। আগে থেকে যে আলু রেডি করে রেখেছিলাম এখন সামান্য পরিমাণে আলু নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে চাপটা করে নিতে হবে। এরপরে আলুর মধ্যে একটা ডিমের স্লাইস বসিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে লম্বা শেপ করে নিতে হবে। আর ডিম আলুর চপ তৈরি করার সময় চেষ্টা করবেন ডিম দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে শেপ দেওয়ার। এতে করে ডিমের চপটা ভাজার সময় চপগুলো ভেঙে যাবে না। আমি একইভাবে সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এখন একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিচ্ছি এবং ডিমের মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে অবশ্যই ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা করে সব ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে ভালোভাবে গড়িয়ে কোট করে নিতে হবে। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্ব না থাকে সেক্ষেত্রে আপনারা এই পর্যায়ে বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করে নিতে পারেন। আমি একইভাবে সবগুলো চপ ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে কোট করে নিচ্ছি। সবগুলো চপ কোট করে নেওয়া হয়ে গেছে। এখন এই চপগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে একে একে চপগুলো দিয়ে দিতে হবে।
এবং চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে চপগুলো উল্টিয়ে পাল্টিয়ে লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর চপগুলো ভাজার সময় চেষ্টা করবেন একটু আলতো হাতে চপগুলো উল্টিয়ে দেওয়ার। যেহেতু আলু এবং ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই এই পর্যায়ে বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। আর চপগুলো ভাজার সময় মিডিয়াম লো আঁচেই ভাজতে হবে। হাই হিটে ভাজলে চপগুলোর উপর থেকে পুড়ে যাবে। প্রায় 5 থেকে 6 মিনিট ভাজার পর এরকম লালচে ব্রাউন কালার হয়ে আসবে, আর ওই পর্যায়ে চপগুলো উঠিয়ে নিতে হবে। আমি একইভাবে বাকি চপগুলো ভেজে নিচ্ছি। আপনারাও আমার আজকের এই ডিম আলুর চপের রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন। আশা করি আপনাদের কাছেও এই ডিম আলুর চপটা খেতে অনেক মজা লাগবে। আমার বাসার প্রত্যেকটা সদস্যই এই ডিম আলুর চপটা অনেক পছন্দ করেছে। আমার সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গেছে। চপগুলো ভিতর থেকে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই ডিম আলুর চপের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই রমজান মাস জুড়ে আপনারা কী ধরনের রেসিপি চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।